প্রণামী প্রণামী মগ পদে পদমা কুমারে আর তোমার চরণ বন্দে মগ অমলতায়ে আর স্বর্গপুর ছাড় মামর ছাড় সিংহাসন আর দোহাই দিয়া বস মামর ভোটের ব্রহ্মার দুর্লভ রথ দিয়াছেন বাপে আর সেই রথে এসো মামর পূজার মণ্ডপে কশ্যমনির মাতা ভগ্নী নাগ বাসুকী তথা আর জরৎকার মুনির পত্নী দেবী মনসা দেবী নমস্তুতে গোমা সরস্বতী কোকিলা বাহিনী আর সঙ্গে করি নয়ে সমা ছইরাগ ছত্রিশ মাতা পিতার চরণে তারপরে বন্দিলাম শিক্ষা গুরুর চরণে জয় জয় মা মনসা দেবীর জয়। বাপি ভাই একটু এখানে আসো। তবে মায়ের স্তুতি আহ্বান করেছি, এবার সর্বগ্রে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের চরণ বন্দনা গাইব। আমরা যে কোনো পূজা করলে সর্বগ্রে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের চরণ বন্দনা গাই এবং গণেশ ঠাকুরের পুজো করে থাকি। তো কোথায় বলে বাবা, যেখানে হয় কীর্তন সেটাই হয় বৃন্দাবন, যেখানে হয় মনসা গান, ঠিক আছে, যেখানে হয় মনসা গান সেটাই হয় সিজুয়া ধাম। আমরা সকলে যখন একত্রিত হয়েছি
এই সিজুয়া ধামে চলুন সকলে মিলে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের চরণে আত্মসমর্পণ করি। ওহে গজা বন্দি প্রভু তোমার চরণ ওহে গজানন বন্দি প্রভু তোমার চরণ প্রণতি যে করি মুটে প্রথম নেশ ঘটে আমরা জিনার বাড়িতে এই মামনসা কীর্তন আরম্ভ করেছি। ওনার বাড়ির সকল সদস্য এবং ছোট্ট নবজাত শিশু সন্তান দানে দক্ষিণায় 5টি টাকা দিয়েছে। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে মা মনসার কাছে এই কামনা করি, ওগো জগৎ জননী মা মনসা দেবী, তুমি তোমার ত্রিনয়নী চতুর্ভুজা ভক্তের মনোবাসনা পূর্ণ করতে নেমে এসো মা ভক্তের মাটিতে, এই কামনা আমি তোমার কাছে করি। আরে ধন্য দানী
নিজের সন্তানকে সঙ্গে করে নিয়ে এসে দানে দক্ষিণায় 25 টাকা দিয়েছে। বলিহারি পবিত্র চামর হস্তে প্রভু গজাননের কাছে কামনা করি, হে গজানন, ওই নবজাত শিশু সন্তান যেন লেখাপড়া করে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এবং 10 জনের একজন হয়ে যেন দাঁড়াতে পারে। যারো দানো তার পুণ্য সর্বশেষে আছে বলো, আমি বলিতে এদিকে আছে, এদিকে একজন দাদা দানে দক্ষিণায় 10টি টাকা দিয়েছে। প্রভু গজানন যেন তার ব্যবসা বাণিজ্যতে উত্তীর্ণ করে এবং সকল মনস্কামনা পূর্ণ করে, এই কামনা আমি প্রভুর কাছে করি। ধন্য দানি দাতা ভালো আসরেতে দান করিল গণেশের চরণ। এদিকে রিন্টু মণ্ডল সত্যি মায়ের ভক্ত, মা মনসাকে খুব ভালোবাসে। 100 টাকা দান আর দানকে পবিত্র করার জন্য 10টি টাকা দক্ষিণা দিয়েছে। বলিহারি এই দানখানা মায়ের চরণে অর্পণ করে দিয়ে বলবো, জগজ্জননী মা মনসা দেবী তার ব্যবসা বাণিজ্য যেন উত্তীর্ণ পায় এবং তার সহপরিবারকে নিয়ে যেন সুখে শান্তিতে বাস করতে পারে, এই কামনা আমি তোমার কাছে করি। আরে গণেশ বন্দনায় আমার অন্তিম হইল, আর মনসার বন্দনায় আমার মনেতে আসুন সকলে মিলে মায়ের কিছু জন্ম কথা আস্বাদন করি। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার যেখান থেকে এসেছি সেখানে চলে যেতে হবে। হরি বল। অনাদি আদি মহেশ্বর এই মা মনসাকে সৃষ্টি করলো কেন, এই বন্দনার মাঝে আমরা আস্বাদন করব। সুন্দরভাবে পদকবি পদ রচনা করে গেছেন। ও এসো না গে মাতা ও মা বিশ্বহরি,
মাগো মনসা ওই এসো মা হৃদয় মন্দিরে ওই এসো না গে মাতা বিশহরি মাগো এসো প্রণমঃ অবিশ্বহরি বিশ্বরূপে বিশেষরি নাগে মাতা ভুবনমোহিনী তুমি মাগো ওহর সুধা আস্তিক নামে মাতা ভুবনমোহিনী হস্তেতে রুটি মালা মহামন্ত্র জপে ভোলা যাই ভোলা মদন সরোবরে ওনাদি আদি মহেশ্বর ওনাদি আদি মহেশ্বর হস্তে রুদ্রাক্ষের মালা মহামন্ত্র জপে ভোলা যাই ভোলা মদন সরোবরের তীরে। আর সেখানে গিয়ে দেখছে হংসার হংসী একেবারে কেলি করছে। আর সেই দেখে ওনাদি আদি মহেশ্বর দেখিয়া হংসের দিল ভোলা রোজি কাহাব মানে পড়ে গেল কাম জাগৃত হয়েছে, তার অন্তরে কাম জেগে উঠেছে। তাই এদিকে আদ্যাশক্তি মহামায়া মা দেবী দুর্গা ভাবছে মনে মনে, মহেশ্বর এই উদ্যানে
উদ্যায়নে আমাকে অংশ দেবে না? অংশ তো দিতেই হবে। কোমল বনের মাঝে আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা বেলের গাছে রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। আর মহেশ্বর দেখতে পাচ্ছে, ওই তো আমার চণ্ডী দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়েই আমি এই বিরাম জ্বালা নিবারণ করব। সিজ বিখ বেল ধরি ভাবে ভোলা একা একা বসে। নিজের সন্তানকে কোলে করে দানে দক্ষিণায় 5টি টাকা দিয়ে গেছে বলিহারি। মা মনসার কাছে এই কামনা করবো, জগৎ জননী মা মনসা দেবী ওই নবজাত শিশু সন্তান যেন একদিন 10 জনের 1 জন হয়ে দাঁড়াতে পারে, এই কামনা তোমার কাছে। তাই কি বলছে, যারও দানো তার পুণ্য সর্বশাস্ত্রে আছে বর্ণ, আমি হেন কি বলিতে পারি। বেল ধরি হিল বীজ পাহাড় ভাবে ভরা একা একা। যেমন বৃক্ষখানা পাত হয়ে গেছে, মহেশ্বর বড় চিন্তায় পড়ে গেছে যে সমুদ্র মন্থনে উঠা গরল গচ্ছিত ছিল বাসুকি নাগের কাছে। ওই গরলের তাপ সহ্য না করতে পেরে বাঁচাও প্রভু করে চিৎকার করতেন। সেই গরলকে উদ্ধার করার জন্য এবার বীর্যকে কি করে পাতালে পাঠাবে বড় চিন্তাই পড়ে গেছে। মোহনে পায়ো মনস্তাপ ধ্যান পায় মনে পাই মনস্তাপ ধ্যানে পাই পদ্ম পার, তাহাতে বীর্য দিলা সমার পিয়া। আর বহুত নালো ভেদ করি এলো ভেজ পাতাল পুরি ভাসে বীজ সাগরের জলে। ওই পদ্মনাল ভেদ করে বীর্যখানা পাতালে প্রবেশ করেছে আর সাগরের জলে ভাসছে। এদিকে পাতালের কন্যারা কি করেছেন দেখুন, পাতালেরও কন্যা আদি একাদশী ব্রত স্নান করেন সাগর জলে। সোরা খিয়া তুলে নামিলা গঙ্গার জলে, তাহাতারে মা দিয়া উঠে সবে। কলস রাখিয়া কুলে নামিলা গঙ্গার জলে, সাঁতারে মাতিয়া উঠে সব কন্যা। আর ওই অনাদি আদি মহেশ্বরের বীর্যখানা জ্যোতির নেই তাদের নয়নে ভেসে উঠছে আর ভাবছে এই বস্তুটা কি, নিব কি নিব না। কেহ বলে লেহ লেহ, কেহ বলে ছেড়ে, কেহ
আচলে বাঁধিয়া দেখিয়াছি বেরোধ আনন্দ বাসুকির মন এই ধনরা শিব কণিকাতে দেখিয়াছি বেরোধ আনন্দ বাসুকির মন এই ধনরা শিব কণিকাতে ওই বীর্যখানা মস্তকে ধারণ করে নিজের কুটির প্রাঙ্গণে নিয়ে গেলেন আর ধ্যান করে জানতে পারলেন এই বীর্যখানা অনাদি আদি মহেশ্বরের। তাই গঠনকর্তার ছলনাপূর্ণ হলেন, গঠনকর্তা গঠন করলেন আর ব্রহ্মা দিলেন আত্মা, সৃষ্টি হলো একটি অপরূপ সুন্দরী কন্যা। তাই পাহাতালেতে জন্ম হয়, পাহাতাল কুমারী হয়, নামে দিলা বাসুকি পাহাতালেতে জন্ম হয়, পাহাতাল কুমারী হয়, নামে দিলা বাসুকি বাসুকি না তার নাম রাখলেন পাতাল কুমারী। পদ্মনাল ভেদ করলেন বলে তার নাম দিলেন পদ্মাবতী। সেই সমুদ্র মন্থনে উঠা গরল পান করলেন বলে তার নাম দিলেন বিশ্বহরি। এইভাবে মায়ের 108টি নাম পড়ল। আর দিনের পর দিন দেবী বড় হচ্ছে, এদিকে চিন্তা বাড়ছে। তাই কি করলেন, জড়তে কারো মুনির সাথে বিয়ে দিলা নানা রঙে, নানে দিলা কষ্ট কঠিন মুনির সাথে বিয়ে দিলা নানা রঙে, দাহানে দিলা কষ্ট কঠিন জগত জীবন কবি বন্দি মাতা বিশ্বহরি পদ ছন্দে করিলা রচনা মা আমি মনুষা নগদিনী মা মনসা
হংসমতি চলি আমি সকলেরই আশা পুরাই চলি আমি সকলের আশা পুরাই আমি মনসা ইসু ইসু নাকি গণ সাজাইলা মনে হংসুর ইসু ইসু নাকি গণ সাজাইলা মনে হংসুর দর্শন করতে পাই আমি ওই তো একে একে সেই 33 কোটি দেবগণ সবাই ধিক্কার দেয়, লালসনা দেয়, গর্জনা দেয়। কেউ তো দেবী বলে স্বীকৃতি দেয় না, কিন্তু শিবের অলস্য জন্ম নিয়ে আমি যে দেবী হতে চাই, আমার মনে বাসনা জেগেছে আমি দেবী হব। পাইনি পাইনি সেই স্বামীর ভালোবাসা, পাইনি সেই স্বামীর সুখ। কত লালসা, কত আশা নিয়ে আমার যে পুত্র সন্তান আমার কাছে এসেছে, সে যে আমায় পরিত্যাগ করে চলে গেছে সে মনে পাইনি সে পুত্রের মা ডাক শুনতে মুখে। তবে কি শিবজয়া পদ্মাবতী কখনো সে তার আশা পূর্ণ করতে পারবে না? শিবের অলস্য জন্ম নিয়ে ব্যর্থ হবে তার দেবীত্ব জীবন। না, আমি কি পাপ করেছিলাম? কেন কেন এত কষ্ট, দুঃখ, যন্ত্রণা আমায়? আমি কি শিবের অলস্য জন্ম নিয়ে ভুল করেছি? কেন শিবজয়া পদ্মাবতী কখনো সেই দেবীত্বের স্বীকৃতি অর্জন করতে পারেনি? কেন পারেনি তার স্বামীর সঙ্গে সুখে সংসার করতে? কেন পারেনি তার পুত্র সন্তানকে তার বুকে আগলে রাখতে? তাই তো সবাই তো ধিক্কার দেয়। ওই তো সে একে একে 33 কোটি দেবগণ, সে সবাই ধিক্কার দেয়, লালসা দেয়, গর্ত দেয়। শিবজয়া পদ্মাবতী কখনো হাঁটতে শিখেনি। ওই হে দেবগণ, এই মনসা একদিন না একদিন এই দেবীত্বের স্বীকৃতি অর্জন করতে পারবে। কিন্তু কি করি, কে আমায় উত্তর যুক্তি দিতে পারে? এই মুহূর্তে আর বিলম্ব না করে অবিলম্বে আমার দিকে স্মরণ করতে হবে। কোথায় কোথায় দিদি নেতুলা? দিদি গো,
তবু শোনো শতকোটি প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি ভগ্নী, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হও। না সে কি ভগ্নী? তুমি কি বলছো দিদি তুমি? দিদি গো, ভগ্নী আশীর্বাদ করলে বিশ্ব মাঝে বিশ্ববিদ্য হব? তুমি কেমন করে বিশ্ব মাঝে বিশ্ববিদ্য হব তুমি বলতে পারো? আমি কেমন করে ধরার মুখে দেবে তো স্বীকৃতি অর্জন করব? ও দিদিনি তোলা সে কি ভগ্নী? কেমনি পাইব পূজা বলো? তুমি কেমন করে ধরার মুখে দেবে তো স্বীকৃতি অর্জন করব? নিশ্চয়ই বলে দেবো ভগ্নী। তোমরা গো কেমনি করে পূজা বলো না আমারে? নিশ্চয়ই বলে দেবো ভগ্নী। আমি যদি মন্দির যাই ঘরে ভেঙে পড়ো না বোন। মাসি 13 পূজা দিদি স্বর্গ দেব মা। আমি শিব পদ্মাবতী দারুণারে যা। ভুলে যাও ভুলে যাও। যুক্তি দেখো নেতা দিদি উপায় বলো মোরে। এমনি করে নেব পূজা বলো না মোরে। ওই মোরে শোনো শোনো দিদি আমারও মজো। কোনো দিন সবুর করো দুঃখী বিবার। সে কি? পুজো পাবো বলো? কি করিব কোথায় যাব দিদি কিছু নাহি জানি। কোথায় গেলে পাবো পূজা বলো না গো তুমি? তুমি কেমন করে বুঝতে পাবো বলে দাও? দিদি তোলা গো কেমন করে নেব পূজা বলো না গো মোরে। একে একে স্বর্গদেব পুজো পায়, তবে কি আমি ভুল করেছি? তবে কেন আমি কবে পুজো পাবো তুমি বলে দাও? যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবে জয় ও বিশ্বহরি। তবে দিদি তুমি এমন কোনো যুক্তি দাও, সেই যুক্তি অনুসারে কর্ম করলে আমি যেন শিবজয়া পদ্মাবতী
দেবীত্ব অর্জন করতে পারি। আমি দেবী হতে চাই দিদি। তোকে পুজো পেতে গেলে যে এই স্বর্গ দেবে না, তোকে যেতে হবে সেই পাতালপুরে, সেই পাতাল লোকে যেতে হবে পিতার কথার আদেশ মতো। মনে পড়ে সেদিন পিতা কি বলেছিল? দিদি গো, ছুটে যাবে সেই চন্দ্রধরের কাছে, যতক্ষণ না পাবে তুমি চন্দ্রধরের কাছে পুজো, ততদিন তুমি বিশ্বমাজারে বিশ্ব পূজিতা হতে পারবে না ভগ্নী। আমি এই মুহূর্তে স্বর্গলোক ছেড়ে আমার সিজুয়া পরিত্যাগ করে ছুটে যেতে হবে সেই মর্তলোকে। হ্যাঁ, তবে সেই মর্তলোকে 4 সদাগর, সেই পিতার প্রধান ভক্ত, সেই পিতার প্রধান ভক্ত 4 সদাগর যদি একটিবার মাতৃ সিংহাসনে বসে আমার চরণে পুজো দেয়, তবে দেবীত্ব সুবিধা অর্জন করতে পারবো। হ্যাঁ, তবে বেশ, কিন্তু দিদি গো, আমি তো সে মর্তলোকের পথ চিনি না। ভগ্নী চিন্তা করিস না, আমি আছি, আমি যাব তোর সাথে সেই পাতাল লোক। তবে বেশ, প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে আমার সকল কর্মে সফল হতে পারে। আয়ুষ্মান ভব। দেবগণ, কঠোর প্রতিজ্ঞা করেছিলাম, ও হে দেবরাজ কেন্দ্র, তোমার স্বর্গ স্থান দাওনি আমায়, সে মাতামাই কন্যা স্বীকৃতি দেয়নি, কিন্তু এই পাতাল মশরি মনসা যে কখনো হারতে শিখিনি, সে ছলে বলে কৌশলে যাই করে হোক না কেন, সে মূর্ত ধামে পুজো করে প্রচার করিবে। তাই তো নেতাজির কাছে চুক্তি পেয়েছি, আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাব সেই মর্ত ধামে।